আমি যে হোস্টেলে আছি এটার নাম হচ্ছে আগোরা গেস্ট হাউস। এটা পড়েছে টার্কির ইস্তাম্বুলের একদম হার্ট অফ দ্য সেন্টার, হার্ট অফ দ্য সিটি, সুলতান আহমেদ যেটাকে বলে। সুলতান আহমেদ একদম বলা যায় ইস্তাম্বুলের একদম হার্ট। আমি সেই জায়গায় হোস্টেলটি নিয়েছি, এটার নাম হচ্ছে আগোরা গেস্ট হাউস। তো গতকাল যখন আমি রাতে আসছিলাম তখন বাজে রাত 2টো। আমার কোনো ভিডিওর এই হোস্টেলের কোনো ক্লিপ নেওয়ার কোনো সুযোগই ছিল না। জাস্ট এসেছি এবং ঘুমিয়ে পড়েছি এবং ভয়ে ছিলাম যে আমাকে চেক ইন করতে দিবে কিনা, কারণ সাধারণত হোস্টেলে রিসেপশনে কেউ থাকে না। যাই হোক, সেটা আমাকে ব্যাগ পেতে হয় নাই। তো এখন আপনাদেরকে আমি একটু হোস্টেলটি একটু ঘুরে দেখাতে চাই। চলুন আমরা রিসেপশন থেকে একটু শুরু করি। এই হোস্টেলের এই ডোরটা কিন্তু খুবই সুন্দর, রাজকীয় একটা ডোর। আপনি যখনই এই ডোর দিয়ে প্রবেশ করবেন আপনার এমনিতে একটা ভালো ইমপ্রেশন হয়ে যাবে। আর এই যে ভদ্র মহিলা রিসেপশনে বসে আছেন উনি কিন্তু অসাধারণ, খুবই হেল্পফুল। আর এখানে একজন গেস্ট আছেন, ওনার সাথে কথা বলছেন, সম্ভবত কোনো একটা ট্যুর প্যাকেজ নিয়ে উনি কথা বলছেন। এই যে খুবই সুন্দর সোফা, এখানে এসে আপনি প্রথমে বসতে পারবেন এই রিসেপশনে। আর এই হোস্টেলের সেরা বিষয় হচ্ছে এটা নিট অ্যান্ড ক্লিন, খুবই নিট অ্যান্ড ক্লিন। এটাই হচ্ছে আসলে মূল ব্যাপার। কোথাও যদি কেউ থাকতে চায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাকি সব কিছু কম্প্রোমাইজ করা যায়। এখন আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাব। আর এই হোস্টেলের সব জায়গায় সেন্সর লাইট লাগানো। আপনি লাইটের কাছাকাছি যাবেন অটোমেটিক্যালি এগুলো জ্বলে উঠবে। এখানে অনেকগুলো বাঙ্ক বেড আছে। এখানকার কোনো একটা বাঙ্ক বেডে আমি গতকাল রাতে এসে থেকেছি। আর একটা ইনফরমেশন আমি শুধরে নেই, আমি বলেছিলাম হোস্টেলে সাধারণত কোনো রিসেপশনিস্ট থাকে না। ব্যাপারটা আমি এটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছিলাম আমি রাত 2টোয় যেহেতু চেক ইন করেছি, এই সময় সাধারণত হোস্টেলে রিসেপশনিস্ট পাওয়াটা একটু ডিফিকাল্ট, দুষ্কর। সেক্ষেত্রে আমি একটু কল করেছিলাম এবং উনি এসে রিসিভ করেছে, আমাকে ঢুকতে দিয়েছে। এটার জন্য আমি বেশ ভয়েই ছিলাম যে ঢুকতে আসলে পারবো কিনা রাত 2টোয়। আর এখন আমরা একটা প্রাইভেট রুম দেখছি, প্রাইভেট রুমের ওয়াশরুম। অর্থাৎ হোস্টেল হলেও ওনারা প্রাইভেট রুমেরও একটা ফ্যাসিলিটি রেখেছে। যদি কেউ ডরমিটরিতে থাকতে না চায়, কারোর সাথে শেয়ার না করতে চায়, সেক্ষেত্রে এই ধরনের প্রাইভেট রুমে থাকা যায়। আর এখন আমরা দেখছি ওয়াশরুম এরিয়া, এই যে বেসিন। আর বেসিন এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন বলি, ওয়াশরুম বলি, টয়লেট বলি, অন্ততপক্ষে আমার কাছে মনে হয়েছে মিনিমাম 3 স্টার মানের হোটেল যেরকম থাকে এইরকম। আর এখানে আমরা দেখছি ওয়াশরুম, একসাথে বেশ কয়েকটা ওয়াশরুম। এই যে আমি যখনই কাছাকাছি যাচ্ছি রুমের, লাইটগুলো জ্বলে উঠছে, সবগুলি হচ্ছে অটোমেটেড লাইট। আপনি দেখলেও সেটা বুঝতে পারবেন, খুবই পরিষ্কার। আর এটার আমি রিভিউ দেখেছিলাম আগোদাতে, এটা হচ্ছে রিভিউ ছিল 9। আসলে হোস্টেল বলি এটা আসলে খুব এক্সেপশনাল, অনেক ভালো রিভিউ ছিল এবং রিভিউ দেখে আমি এটা নিয়েছিলাম এবং সেটার সাথে আমি বাস্তবেরও মিল পেয়েছি। এই যে হচ্ছে একটা ওয়াশরুম, একদম কোথাও কিন্তু কোনো ধরনের ময়লা নাই, খুবই পরিষ্কার। আমরা চলে এসেছি এই হোস্টেলের যেখানে একটা ক্যান্টিনের মতো একটা জায়গা আছে একদম রুফটপে, একদম উপরে হোস্টেলের। আর এই যে আমরা ব্রেকফাস্টের বিভিন্ন আইটেম আমরা দেখছি, অনেকগুলো আইটেম। এখানে কেক আছে, অরেঞ্জ আছে, বিভিন্ন ধরনের চিজ আছে, তারপর এখানে দুধ আছে, কফি আছে, চা আছে এবং এখানে জুসও আছে। সব কিছু মিলিয়ে হচ্ছে এখানে বুফে ব্রেকফাস্ট এবং এটা কমপ্লিমেন্টারি, এই রুমের সাথেই কমপ্লিমেন্টারি। এই যে একজন গেস্ট এখানে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টের সময় হচ্ছে সকাল 10টা পর্যন্ত। অনেকেই অলরেডি ব্রেকফাস্ট করে চলে গেছে, আর আরও 2-1জন আছে, ওনারা এখানে ব্রেকফাস্ট করছে। আর এখানকার সেরা আর একটা ব্যাপার হচ্ছে এই যে বাইরের ভিউ। এখন একটু মেঘ জমে আছে, এই জন্য দেখা যাচ্ছে না। এখান থেকে কিন্তু বসফরাস প্রণালী দেখা যায় এবং বসফরাস দেখে দেখে এই বাইরে এই বারান্দায় বসে আপনি চমৎকার ব্রেকফাস্ট করতে পারবেন।
এই যে আমার ব্রেকফাস্ট, আমি ডিম নিয়েছি, রোস্টেড পটেটো নিয়েছি, কেক নিয়েছি, শরবত নিয়েছি। এই যে হোস্টেলে আমি উঠেছি, এক রাতের জন্য ভাড়া পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকা, কম বেশি 2000 টাকা। এটা আমি যখন আগোদাতে চেক করছিলাম তখন ভাড়া বেশ কমই দেখাচ্ছিল, কিন্তু আমি বেশ কিছুদিন পরে প্রায় সপ্তাহখানেক আগে আমি এটা বুকিং করেছি, সো এটা 2000-এর উপরে চলে গেছে। কিন্তু যারা সোলো ট্রাভেলার, মানে একা একা যদি আপনি ট্রাভেল করেন ইউরোপের কোনো দেশে, অর্থাৎ এক্সপেন্সিভ যে দেশগুলো আছে, যদি কোনো এরকম হোস্টেলে থাকার সুযোগ থাকে অবশ্যই আপনারা একটু খরচ বাঁচানোর জন্য হোস্টেল বেছে নিতে পারেন। আমি এটা দ্বিতীয়বারের মতো থাকলাম, আমার কাছে মানে দ্বিতীয়বারের মতো হোস্টেলে থাকলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমি বড় ধরনের কোনো সমস্যা পাই নাই। তো সবকিছু মিলিয়ে আজকের এই ব্লগের এই পর্ব থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইস্তাম্বুলে আরো পর্ব আমার সামনে আসবে টার্কি ইস্তাম্বুল নিয়ে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং সেগুলো দেখার জন্য বা দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।